প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কসবা জিনিয়াস একাডেমির পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমরা এই ভিডিওতে দেখব অ্যাসারেটিভ বাক্যকে কিভাবে ইন্টারগেটিভ করতে হয় তার প্র্যাকটিস ক্লাস 1। আমরা আগের ক্লাসে অ্যাসারেটিভ টু ইন্টারগেটিভের রুলগুলো শিখেছিলাম। আজ আমরা সেই রুলগুলোর প্র্যাকটিস দেখব। চলো আমরা প্রথমে যে সেন্টেন্সটি লিখেছি, অল রেসপেক্ট মি, নিশ্চয়ই আমাদের মনে আছে সেন্টেন্সের শুরুতে যদি অল থাকে, অলের পরিবর্তে আমরা বসাই হচ্ছে হু, তারপরে হচ্ছে নট। ভার্বের সাথে এস না থাকলে আমরা জানি এটা নেগেটিভ হয়, ডো নট। তার মানে হচ্ছে অল থাকলে অলের পরিবর্তে আমরা বসাবো হু, ডোন্ট, আর বাকি সব ঠিক থাকবে। আর অবশ্যই আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে, ইন্টারগেটিভের সেন্টেন্সের শেষে আমাদেরকে অবশ্যই এই ইন্টারগেটিভ চিহ্নটি দিতে হবে, আর নয়তোবা সেন্টেন্সটি কাটা যাবে। দ্বিতীয় এক্সাম্পলে আমরা লিখেছি, এভরিবডি লাইকস অ্যান অনেস্ট ম্যান। নিশ্চয়ই আমাদের মনে আছে এভরিবডি এভরিওয়ান, সামবডি সামওয়ান, নোবডি নো ওয়ান, এনিবডি এনিওয়ান যদি থাকে, এদের পরিবর্তে আমরা হচ্ছে ইন্টারগেটিভে বসাবো হচ্ছে হু ডাজ নট। তাহলে এভরিবডির পরিবর্তে আমরা বসিয়েছি হু ডাজ নট। হু ডাজ নট বসানোর পরে যে ভার্বটি থাকবে, এই ভার্বটি এস বাই এস দেওয়া যাবে না, কারণ ডাজ থাকার এস থাকার কারণে আমরা এখানে ডাজ নট দিয়েছি। পরের সেন্টেন্সটিতে আমরা দেখছি, সেন্টেন্সের শুরুতে যদি নোবডি, নান, নো ওয়ান এগুলা যদি থাকে, আমরা হচ্ছে নোবডির পরিবর্তে শুধু বসাবো হু, আর বাকি যেটুকু আছে সেই অংশটুকু বসে যাবে। পরের সেন্টেন্সটিতে আমরা লিখেছি, মিস্টার সালমান লিভস আ ডিসেন্ট হাউস। মিস্টার সালমান সুন্দর একটি বাড়িতে বসবাস করেন। আমাদের নিশ্চয় মনে আছে, যদি এভরিবডি এভরিওয়ান, নোবডি নো ওয়ান না থাকে, তখন আমরা ইন্টারগেটিভ করার সময় যে অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করে সেন্টেন্সের শুরুতে বসাবো। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে, ভার্বের সাথে এস থাকলে নিশ্চয়ই আমরা বসাবো হচ্ছে ডাজ নট, আর ভার্বের বি ওয়ান থাকলে হচ্ছে ডোন্ট, আর ভার্বের বি টু দেওয়া থাকলে ডিডন্ট। আর একটা কথা আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে, বাক্যে ইংলিশ সেন্টেন্সের মধ্যে নট কখনো একা বসে না, অক্সিলারি ভার্বের পরে নট বসে। যেহেতু এই সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, এস আছে, তাই আমরা অক্সিলারি ভার্ব হিসাবে এখানে আমরা নিয়েছি ডাজ, আর ডাজের সাথে নট যোগ করলে কি হয়, ডাজেন্ট, আর সেই ডাজেন্ট আমরা সেন্টেন্সের শুরুতে বসিয়েছি। পরের সেন্টেন্সটিতে দে ইনভাইট আস, তারা আমাদেরকে দাওয়াত করে। এই যে বি ওয়ান, যদি বি ওয়ান থাকে, ভার্বের সাথে এস থাকলে ডাজেন্ট, আর বি ওয়ান ভার্বের সাথে এস বাই এস না থাকলে সেন্টেন্সের শুরুতে বসে ডোন্ট, আর কোনো কিছু চেঞ্জ হবে না, বাকি অংশটুকু বসে যাবে। পরের সেন্টেন্সটিতে লিখেছি, হি গেভ মি এ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল। তাহলে নিশ্চয়ই আমাদের মনে আছে ভার্বের পাস্ট ফর্ম থাকলে আমরা বসাবো সেন্টেন্সের শুরুতে ডিডেন্ট। আরেকটা কথা আমাদের জেনে রাখা ভালো, ডু ভার্ব অর্থাৎ ডু ডাজ ডিড এর পরে সবসময় মেইন ভার্বের বেস ফর্ম বসে, তাই এখানে গেভটা গিভ হয়ে গেছে, গেভটা কি হয়ে গেছে, গিভ হয়ে গেছে, হি গেভ মি এ পেন। তারপরে পরের সেন্টেন্সে দে শুড ফলো ইট, তারা এটি অনুসরণ করা উচিত। এই যে সেন্টেন্সের মধ্যে, এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব শুড আছে, তাই আমরা শুডের সাথে নট যোগ করে বসিয়েছি, তাই অ্যানসারটি হচ্ছে শুডন্ট উই ফলো ইট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকো। নতুন ভিডিও পেতে কসবা জিনিয়াস একাডেমি পেজটির সাথেই থাকো। আল্লাহ হাফেজ।